কাজটা দেখা হয়। ঈদে তো বেশ কিছু সিনেমা মুক্তি পাচ্ছে। তাণ্ডব আসছে, ৯টা সিনেমা আসছে। কোন সিনেমাটা দেখা হবে? ভাই সিনেমা তো দেখি আমরা বিভিন্ন ধরনের সিনেমাই দেখা হয়। হলে গিয়ে সিনেমা একটু কম দেখা হয়। আর বেসিক্যালি সিনেমা নিয়ে আমি কথা বলতে চাই না এই কারণে, কারণ আমি এই সেক্টরটার বাইরে। আমি ফ্যাশন ওয়ার্ল্ডের মানুষ, আমি ফ্যাশন মিডিয়ার মানুষ। সো এগুলা নিয়ে কথা বলার সাহস বা এবং কথা বলার দুঃসাহসিকতা করাই আমার ঠিক না। আপনি একজন বক্তা হিসেবে তো অবশ্যই বলতে পারেন। তাণ্ডব আসছে ঈদে। শাকিব ভাইয়ের কাজ কি দেখেছেন? হ্যাঁ, আমি লাস্ট বরবাদ দেখলাম। এর আগে আমি ছবি আসলে ওইভাবে দেখা হয়নি, বাট লাস্ট বরবাদ দেখলাম। মানে শাকিব খানের অভিনয় দেখে আমার খুবই ভালো লেগেছে এবং আমার কাছে মনে হয় একজন মানে পরিপক্ক অভিনেতা সে। তাণ্ডবের ট্রেলার কি দেখেছিলেন? ট্রেলার, হ্যাঁ, ফার্স্ট ট্রেলারটা দেখেছি। কেমন লেগেছে? লুকটা কেমন লেগেছে? খুবই ভালো, খুবই ভালো। আচ্ছা, বাংলাদেশে কোন বাইরের কান্ট্রির কোন মডেলিংকে ফলো করা হয়? কোন মডেলকে ফলো করা হয়? ভাইয়া, আমি পেয়েছি বেস্ট স্টাইলিশ অ্যান্ড ফ্যাশন কোরিওগ্রাফার হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছি। এই যে ফ্যাশন অসংখ্য পরিমাণ অ্যাওয়ার্ডে যাচ্ছে, অ্যাওয়ার্ড পাচ্ছেন, বিভিন্ন ক্যাটালগে অ্যাওয়ার্ড পাচ্ছে। অ্যাওয়ার্ডটা এখন বাজারে কিনতেও পাওয়া যায়। সে বিষয়টা আপনার কাছ থেকে জানলে কি বলার আছে? বাজারে কিনতে পাওয়া যায় ঠিক আছে, কিন্তু বাজারে যারা কিনে যদি আমাকে যদি ঘরেই সাজাতে হয় তাহলে তো অনেক অ্যাওয়ার্ড দিয়ে ঘরেই সাজানো যায়। আমি এই মাসেই ৩টে অ্যাওয়ার্ড পেলাম। প্রথমটা পেলাম হচ্ছে বাইফা থেকে, সেকেন্ডটা পেলাম হচ্ছে আইকনিক আপনার স্টাইলিং অ্যাওয়ার্ড, আর এটা থার্ড আমার গ্লোবাল আজকে স্টার অ্যাওয়ার্ড। সো আমি যদি চাই ৩টার জায়গাতে ৯টাও করতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হয় যে যেখানে স্বীকৃতি দিবে সেখান থেকে স্বীকৃতি নেওয়াটাই উচিত। দেখি যে অনেক মডেলদেরকে দেখতে পাই যে মডেল, ওনারা কি মডেল নাকি ফ্যাশন ডিজাইনার নাকি কি, মানে কিসের জন্য অ্যাওয়ার্ড পেলো সেই জিনিসটা আমরা বুঝি না। কেন এরকম জিনিস? এটাই তো বলছি যে আসলে সারা বছরে তাদের মানে ফ্যাশন কোরিওগ্রাফার যারা অ্যাওয়ার্ড পায়, মানে তাদের কি কন্ট্রিবিউশন আছে আসলে আমরা নিজেরাও ফ্যাশন ওয়ার্ল্ডের মানুষ জানি না, কিন্তু তারা অ্যাওয়ার্ড পাচ্ছে বা তারা বিভিন্ন জায়গায় গিয়ে নিজেদেরকে ফ্যাশন কোরিওগ্রাফার, ফ্যাশন স্টাইলিশ বলে দাবি করছে, কিন্তু সারা বছরে তাদের কি ফ্যাশন ওয়ার্ল্ডে কি কন্ট্রিবিউশন আছে আসলে আমার নিজেরও জানা নাই। অনেকেই খোলা ফ্যাশন ডিজাইনারটার একটা বাজারের পূর্ণ করে ফেলছে। একটা কাপড়, এমন ডুলা কাপড়, খোলামেলা পোশাক পরে ভাইরাল হতে চায়, যেন এমনভাবে জামা কাপড় পরে আসে যেন আমরা যেন ইন্টারভিউনে ভাইরাল হয়। সেই জিনিসটা কেমনভাবে দেখবেন আপনি? ভাইরাল হওয়ার জন্য অনেক ধরনের কাপড়ই পরা যায়। এখন তারা যদি চায় কাপড় ছাড়াও কিন্তু ভাইরাল হতে পারে। এখন আমার কাছে মনে হয় যে ধরনের কাপড় পরে তারা ভাইরাল হচ্ছে, তার থেকে ভালো কাপড় ছাড়াও ভাইরাল হওয়া আরও ইজি। বাংলাদেশে আপনি যখন বিনোদন অঙ্গনে আছেন, কোন কাজ? বাইরের কান্ট্রির মডেলদেরকে তো ফলো করার কিছু নাই। বাইরে থেকে আমি মডেলদের কাজ দেখি, বিভিন্ন ডিজাইনারের কাজ দেখি, বিভিন্ন শো দেখি, বাইরের শ্যুটগুলা দেখে তো বেসিক্যালি আমরা আমাদের কাজে ইন্সপায়ার হই এবং আমরা কাজ শিখি। আপনার যারা দর্শক আছে উনাদের উদ্দেশ্যে কি বলার আছে? সরি? আপনার যারা ভক্ত আছে অথবা আপনার কাজ যারা দেখে, ফলো করে, উনাদের উদ্দেশ্যে কি বলার আছে? তাদের উদ্দেশ্যে এতটুকু বলার আছে যে আমার কাজকে ভালো লাগবে, মন্দ লাগবে, সব কিছু আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো না লাগলেও জানাবেন, মন্দ লাগলেও জানাবেন এবং আমাকে ভালো কাজের অ্যাপ্রিসিয়েশন করবেন। এটাই হচ্ছে আমার তাদের প্রতি চাওয়া। থ্যাংক ইউ। ধন্যবাদ।